এই যুদ্ধটা একজনের যাবজ্জীবন দিয়ে সেই যুদ্ধটাকে থামানো যাবে না, সেই যুদ্ধটা চলবে। প্রথম কথা, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে একজন ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে না, আর যদি একজন ব্যক্তি জড়িত থাকতো তাহলে এতজন ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করতো না। এটা বুঝতে গেলে কোনো অঙ্ক লাগে না, সাধারণ মানুষের বুদ্ধি লাগালে বুঝতে পারবেন। যে যে ছোট ছোট ঘটনাগুলো হয়ে যায়, সেই সব ঘটনাগুলো যদি আপনি একত্রিত করেন, দেখবেন এত বাঁচানোর প্রচেষ্টা থাকে না। তাহলে অভয়ার কি এমন হলো, অভয়ার মধ্যে আপনি রেপ এবং মারার মতো জঘন্য ঘটনা ঘটার পরেও এতজন মিলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে হলো, এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। আর একজন অভয়া নয়, আজকের বিচার ব্যবস্থা থেকে আমি আওয়াজ করে বলতে পারি, বিচার ব্যবস্থাকে, বিচারককে হয়তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে। বিচার যেটা হয়েছে তার ক্রিটিসাইজ আমরা করতে পারি। এই দেশের আমরা কেমন নাগরিক, আপনি অফিসার যেমন নাগরিক, আপনি বাবু যেমন নাগরিক, আমরা এই দেশের সমান নাগরিক। আমরা অফিসার এবং বাবুদের মতো সমান জায়গা থেকে বসে যে সমস্ত বিচার হলো, বিচারককে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, জাজমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। আমরা শুনলাম অভয় মঞ্চ থেকে চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বক্তব্য।